আসসালামু আলাইকুম। রাজিয়াস কুকবুকে ছোট্ট ছোট্ট পিচ্চি মিনি সিঙ্গারার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে এই সিঙ্গারাটা আমার ছেলে মেয়েদের, বিশেষ করে আমার ছেলের ভীষণ পছন্দের। তো বাইরে যেগুলো পাওয়া যায়, মানে বোম্বাই মরিচের যে সিঙ্গারাগুলো হয়, ওগুলো খেতে অনেক মজা হয়, কিন্তু বাচ্চাদের যেহেতু দেয়া যায় না, তাই ভাবলাম বাসায় বানিয়ে দিই। প্রথম এখানে আমি 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়েছি সামান্য একটু কালো জিরা, খুব বেশি না, জাস্ট মানে 3 আঙ্গুলের 1 চিমটি যেরকম হয় সেরকম কালো জিরা। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়েছি। এখন এই লবণ আর কালো জিরা আর ময়দা সব কিছু আমরা ভালো করে তেলের সাথে মিক্স করব। তেল দিয়ে দিলাম এখানে সাদা তেল, মানে সয়াবিন তেল যেটা হয়, প্রায় 2 থেকে 2.5 টেবিল চামচের মতো। সব কিছু, তেল, কালো জিরা, লবণ, তারপর হচ্ছে ময়দা, সব কিছু যেন বেশ ভালো করে মিক্স হয় সেটা খেয়াল করতে হবে। একটু ঘষে ঘষে সময় নিয়ে এই জিনিসটা একটু মিক্স করতে হবে। আপনারা খেয়াল করলে দেখবেন এই যে আমি হাত দিয়ে কিন্তু ঘষে ঘষে, মানে তেলটা যেন ভালো করে ময়দার সাথে মিক্স হয় সেটা খেয়াল করতে হবে। মানে খেয়াল করে সেভাবে করতে হবে, তাহলে আসলে মানে শেলটা সিঙ্গারার খুব খাস্তা হয়। এখন মিক্স হয়ে গেলে এরকম চাপ দিলে বুঝবেন যে যখন একদম দলা পেকে যাবে, ভাঙবে না, কিন্তু হাত দিয়ে দিলে আবার ঝরঝরে হয়ে পড়ে যাবে। তখন মনে করবেন যে হ্যাঁ, এখন মানে ময়দাটা রেডি। আমরা এখন পানি মিক্স করব। এটা একদম নর্মাল ট্যাপের পানি যেটা থাকে, নর্মাল পানি, একদম কোনো ঠান্ডা পানি না বা গরম পানি না, কিছু না। নর্মাল যে ট্যাপের পানিটা থাকে সেখান থেকে আমি প্রথম হাফ কাপ দিয়ে দিলাম। হাফ কাপের থেকে একটু বেশি লেগেছে আমার। দেখুন ডোটা কিন্তু শক্ত, মানে রুটি পরোটার যে আমরা ডো থাকে তার চেয়ে কিন্তু এটা যথেষ্ট পরিমাণ শক্ত। কারণ ডোটা নরম হয়ে গেলে মানে সিঙ্গারার শেলটা ক্রিস্পি হয় না, মানে খাস্তা যে একটা ভাব থাকে সেটা থাকে না, নেতিয়ে যায়। এখন মানে উপরে একটু তেল মেখে আমরা এটাকে 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনারা আধা ঘন্টাও রাখতে পারেন, তাহলে আরও বেশি ভালো হয়। যে ঢেকে রেখে দেবো যেন মানে কোনো বাতাস না ঢোকে। এইদিকে আমরা মানে সিঙ্গারার ভিতরে যে পুরটা সেটা রেডি করতে চলে এলাম। প্রথমে প্রায় 2 টেবিল চামচের মতো তেল গরম করে তার মধ্যে 2টো এলাচ, 1 টুকরো দারুচিনি, হাফ কাপের মতো পেঁয়াজ আর 2টো কাঁচামরিচ আমরা একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। কি কি ব্যবহার করছে সব কিছুই ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। সব কিছু একটু গোল্ডেন করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতো আদা রসুন বাটা। ভেতরের পুরটা আসলে বিভিন্নভাবে করা যায়, এক একজন এক এক রকমভাবে করে, আমি আমার মতো করছি। এখানে মানে কাঁচা মশলাগুলো যেটা ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম আলু। এখানে মিডিয়াম সাইজের 3টা আলু আছে, 300 থেকে 400 গ্রাম হবে। আর কাপে মেপে নিলে প্রায় 2 কাপের মতো হবে এখানে আলু। আমি কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটার সাথে একটু গাজরও ব্যবহার করতে পারেন। অনেকে বাদাম পছন্দ করেন, যদি চীনা বাদাম পছন্দ করেন তাহলে এই পর্যায়ে বাদামটাও অ্যাড করে দিতে পারেন, মানে পেঁয়াজ ভাজার সময় বাদামটাও চাইলে অ্যাড করে দিতে পারেন। আমি একদম সিম্পল যেটা বাসায় করি সবসময় সেটাই আজকে শেয়ার করছি। তেলের মধ্যে মানে তেল মশলার সাথে আলুগুলোকে একটু ভেজে ভেজে নিয়ে এর মধ্যে আমরা বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ, হাফ চা চামচের মতো জিরা গুঁড়া, তারপর অ্যাড করছি সামান্য হলুদ গুঁড়া, আর এখন সবার শেষে দিয়ে দেব সামান্য একটু মরিচের গুঁড়া। মানে সব কিছুই অল্প অল্প অ্যাড করে এখন এই যে শুকনো মশলাগুলো আলুর সাথে ভালো করে মিক্স করে দেব। একদম মশলাগুলোকে ভেজে ভেজে নেব তেলের মধ্যে, যেন কোনো ধরনের কাঁচা গন্ধ না থাকে। আর পাশাপাশি কিন্তু আলুটাও কষানো হয়ে যাচ্ছে, তেলের মধ্যে ভাজা হচ্ছে আর কষানো হচ্ছে, আর পাশাপাশি অনেকটা সেদ্ধও হয়ে যাবে। তেলের মধ্যে কিছুক্ষণ এভাবে কষানো হলে আমরা যখন একদম তেলটা ছেড়ে দিবে, গা ছেড়ে দিবে এরকম, সেই পর্যায়ে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার ততটুকু পানি অ্যাড করে দিলাম। সব কিছু একটু ভালো করে মিক্স করে দিচ্ছি যেন মানে কোনো আস্ত মশলা না থাকে, আলুর সাথে যেন ঝোলের সাথে মশলাটা ভালো করে মিক্স হয়ে যায়। পানিটা যখন একদম শুকিয়ে আসবে এই পর্যায়ে, মানে নামানোর আগে আগে আমরা ধনিয়া পাতা অ্যাড করে
মানে ভালো করে ধনিয়া পাতাটাও আমরা এটার সাথে মিক্স করব। আর আলুগুলোকেও একটু ভেঙে ভেঙে দেব, মানে একটু যদি মাখা মাখা ধরনের হয়, মানে একদম শক্ত শক্ত আস্ত আলুর চেয়ে মানে আমার মনে হয় যে একটু ভাঙা ভাঙা আলুটা মানে খেতে ভালো লাগে, আমার পার্সোনালি আমার ভালো লাগে, সেই জন্য আমি এভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আর পাশাপাশি ধনিয়া পাতাটাও একটু সেদ্ধ হয়ে যাবে এই সময়ের মধ্যে। আর ধনিয়া পাতাটা অবশ্যই একদম নামানোর সময় অ্যাড করবেন, তাহলে মানে ঘ্রাণটা অনেক ফ্রেশ থাকে, মানে অনেক ভালো লাগে, আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। ওটা হয়ে গেছে, আমরা আলুটা নামিয়ে রেখেছি। এখন 20 মিনিট পরে যে আমাদের যে দলাটা ছিল, আমরা যেটা ময়ানটা করেছি, সেখান থেকে অল্প একটু নিয়ে আমরা রুটি বেলে নেব। এখানে ছোট্ট করে একটা রুটি বেলে নেব। তারপর মানে লুচির সাইজের একটা রুটি নিয়ে মাঝখান থেকে কেটে 2 ভাগ করব। 2 ভাগ করে সিঙ্গাড়ার সবাই জানেন আপনারা শেপ দিতে কিভাবে দিতে হয়, সেভাবেই জাস্ট 2টা সাইড আমরা লাগিয়ে নিয়ে মানে পানের যে কোণেরটা হয়, পানের খিলির যে কোণ, সেরকম একটা কোণের শেপ বানিয়ে তার মধ্যে আলুর পুর দিয়ে দিব। পুরটাও অল্প, যেহেতু মিনি সিঙ্গাড়া ছোট ছোট করেই আমরা বানাচ্ছি, একদম ছোট করে বানিয়ে এই যে মাথাটা আটকে দিতে হবে। আর কিছুই না, আমি নিজেও যে খুব ভালো পারি তা না, বাট আমার মনে হয় যে চলে যায় যতটুকু পারি তাতে। এই যে মোটামুটি অনেকটা, মানে প্রথম ব্যাচ ভাজার জন্য এতগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন এখানে আমি সিঙ্গাড়াগুলোকে প্রায় 6টা 7টা করে এক একটা ব্যাচে ভাজবো, তো সেগুলো রেডি করে তেল গরম করে তার মধ্যে আমরা আস্তে আস্তে দিয়ে দেব। আর সিঙ্গাড়াটা একটু সময় নিয়ে কিন্তু একটু আস্তে আস্তে ভাজতে হয়, কারণ তাড়াহুড়ো করলে শেলটা হচ্ছে খাস্তা হয় না, আর আমার মনে হয় যে সিঙ্গাড়াটা মজা লাগে না, মানে নেতিয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এরকম তেল খুব বেশি গরম যেন না হয়, লো থেকে একটু বেশি হিটে তেলটা গরম করে তার মধ্যে আমি এই যে সিঙ্গাড়াগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু মানে আস্তে আস্তে বুদবুদ উঠতেছে, মানে খুব বেশি কিন্তু তেল হিট হয়নি। এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দিলাম। এরকম গোল্ডেন করে ভাজবেন, মানে খুব বেশি গাঢ় করার দরকার নেই, কারণ ওঠানোর পরও রঙটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। এরকম গোল্ডেন গোল্ডেন একটা আভা যখন আসবে, মানে সুন্দর একটা কালার দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই যে সেই পর্যায়ে আমরা সিঙ্গাড়াগুলোকে তুলে নেব। 2 সাইড ভালো করে ভেজে উল্টে পাল্টে তুলে পরিবেশন করে দেব। কয়েকটা সিঙ্গাড়া দেখবেন যে ফাঁকা হয়ে যাবে হয়তো, মানে যেগুলো আমরা মানে জয়েন করেছিলাম সেগুলো ছুটে যাবে, বাট সমস্যা হবে না, কারণ এটাও খেতে মজা লাগে। এটা ভেতরের আলুটা ঠিকই থাকে, বের হয়ে যায় না, কিন্তু একটু ফাঁকা হয়ে যায় অনেক সময়। এই তো ছটপট বাচ্চাদের নাস্তায় আপনারা দিতে পারেন, বাইরের থেকে এটা অনেকটাই মজার হয়।